ঘন্টার পর ঘন্টা কলেজে থাকা বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খাটানো, এইটা কিছুটা শোনা গেছিল। আমরা আগে যা দেখেছি মনোজিৎ আসার পর অনেক অনেক চেঞ্জেস এসছে কলেজে। সে কলেজে আসতো, সে কলেজে থাকতো, তাই চিনতাম। হ্যাঁ, এই লাস্ট 1 বছরে একটু প্রভাবশালী উনি হয়তো হয়েছেন। কলেজ কর্তৃপক্ষ বা জিবি বডি তারা কেউ এই বিষয়টাকে নিয়ে আগে কর্ণপাত করেনি। তারা 30% হলেও দায়ী এই ঘটনা। এই দেয়ালে নাম আমাদের অ্যাবসেন্সে এগুলো হয়েছে। অনেক প্রবলেম ফেস করেছি। কোনো টিচার বা ভাইস প্রিন্সিপালও এর দায়ে ছাড়তে পারে না। তার পিছনে নিশ্চয়ই কারোর না কারোর হাত ছিল। ওই জুনিয়রটা জায়গা আমরাও কেউ হোক হতে পারতাম। দ্বিতীয় কোনো এই ধরনের ব্যক্তি কলেজে তৈরি না হয়, সেটা আমাদের আশা। অ্যাজ আ ল স্টুডেন্ট, অ্যাজ আ হিউম্যান, উই ওয়ান্ট জাস্টিস। সাউথ ক্যালকাটা ল কলেজের প্রতিবাদে এবার সরব হয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজেরই পড়ুয়ারা। একাধিক দাবি ও অভিযোগের ভিত্তিতে আজ কলেজে ডেপুটেশন জমা দিতে এসেছেন তারা। তারা ঠিক কি বলছেন শুনবো তাদের মতামত। এটা ভাবনারও বাইরে আমাদের যে এরকম কোনো সিচুয়েশন আমাদের কলেজে হতে পারে, আমরা ভাবতেও পারি না সেটা। আমরা যখন এই ব্যাপারগুলো শুনেছি আমরা খুব শকড হয়েছি। শুধু আমরা না, আমাদের বাড়ির প্যারেন্টসরাও খুব ভয় আছে, তারা খুব ভীত হয়ে আছে যে এরকম একটা জিনিস হতে পারে। ওটা ওই জুনিয়রটা জায়গা আমরাও কেউ হোক হতে পারতাম। দ্যাট কুড হ্যাভ বিন এনিওয়ান অফ আস। জুনিয়র মানে যার সাথে ঘটনাটি ঘটেছে, নির্যাতিতা, তার সাথে পরিচয় ছিল এর আগে? হ্যাঁ, আমাদের কলেজে স্টুডেন্ট ছিল, আমাদের জুনিয়র ছিল, আমরা চিনতাম, ব্যাস। সম্পর্ক ভালো ছিল? হ্যাঁ। এই যে মনোজিৎ মিশ্র, যাকে নিয়ে এত অভিযোগ, যাকে নিয়ে এত মানে যাকে মূল অভিযুক্ত করা যায়, এমনকি তাতে আপনাদের কলেজের দেওয়ালে তার নাম লেখা রয়েছে, তার সম্বন্ধে যদি একটু বলবেন। উনি আমাদের কলেজের এক্স স্টুডেন্ট ছিলেন এবং একজন স্টাফ ছিলেন, আমরা এটুকুই জানতাম। উনি আমাদের কলেজের যাবতীয় যে ফাংশন वगैरह হতো তাতে উনি পার্ট নিতেন এবং আমরা সেই সমস্ত জিনিসপত্র ওনাকে দেখেছি। খুবই কি আধিপত্য ছিল কলেজের মধ্যে? আমরা ফাইনাল ইয়ার স্টুডেন্টস, সত্যি কথা বলতে গেলে লাস্ট 3 বছর ধরে আমরা খুব একটা কলেজে আসি না, যদি না খুব বড় কিছু ইভেন্ট থাকে বা ফর্ম ফিল আপ থাকে, কোনো মার্কশিট নেওয়া থাকে। ওনার আধিপত্যটা আমরা খুব একটা ব্যাপারে বলতে পারবো না বা খুব একটা ব্যাপারটার ওই জিনিসটা করতে পারিনি, উপলব্ধি করতে পারিনি। আর সত্যি কথা বলতে গেলে উনি বোধহয় এই লাস্ট 1 বছরে একটু প্রভাবশালী উনি হয়তো হয়েছেন এবং ফার্স্ট ইয়ার যে সেকেন্ড ইয়ার যারা আছেন তারা বেশি ওনাকে ফেস করেছে। আমরা খুব একটা পাইনি, কেননা তার আগে আমাদের যারা সিনিয়র ছিল, যারা ইমিডিয়েট সিনিয়র ছিল, তারাই কলেজের সমস্ত কালচারাল বা সেই সমস্ত জিনিসপত্র ওনারা সামলাতেন। যে অভিযোগটা আসছে যে ভর্তির প্রক্রিয়া থেকে শুরু করে কোন টিচার কোন ক্লাস নেবে, টিচারদের ওপরেও মানে আধিপত্য ফলাতো, এটা যেটা শোনা যাচ্ছে অভিযোগ ওনার বিরুদ্ধে, এই নিয়ে কিছু কি শুনেছেন আপনারা? দেখুন, টিচারদের ওপর কি ফলাতো না ফলাতো সেটা তো আমি আপনাকে বলতে পারবো না, ওটা টিচাররাই বলতে পারবেন নিশ্চয়ই। তো আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না, কিন্তু হ্যাঁ কিছু ছিল নিশ্চয়ই, নয়তো কি করে উনি এতটাই হচ্ছে। মনোজিৎ মিশ্র কেমন ভাবে দেখেছেন, কি বলবেন? দেখুন, আমরা ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা লাস্ট 2-3 বছর ধরে তেমনভাবে কলেজে আমরা অ্যাক্টিভ ছিলাম না, কারণ আমাদের ইন্টার্নশিপ আলাদা প্রফেশনাল চেম্বার সিনিয়র থাকে, তো আমাদের পক্ষে কলেজে আসা ধরা সম্ভব না কোনো প্রোগ্রাম বা স্পেসিফিক্যালি কোনো ফর্ম ফিল আপ বা কোনো কারণ ছাড়া। সেক্ষেত্রে ওনার নামে এত কিছু যে ঘটনা যেগুলো হয়েছে এই রকম টাইপের কিছু এর আগে শুনিনি। বাট এই যে আধিপত্য বিস্তার বলুন বা যে ঘন্টার পর ঘন্টা কলেজে থাকা বা এরকম কিছু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খাটানো, এইটা কিছুটা শোনা গেছিল এবং সে বিষয়ে আমরা কিছু বলেও ছিলাম। বাট কলেজ কর্তৃপক্ষ বা জিবি বডি তারা কেউ এই বিষয়টাকে নিয়ে আগে কর্ণপাত করেনি, যার জন্য আজকের কিছুটা হলেও এই ঘটনাটার পিছনে কলেজ কর্তৃপক্ষ এবং আমাদের জিবি বডি তারা 30% হলেও দায়ী এই ঘটনাটার পিছনে। সেই বিষয়ে যেমন মনোজিৎ মিশ্র একা এই ঘটনাটির জন্য দায়ী সবাই বলছে, শুধু তাই না, এবং এছাড়া আমাদের কলেজের যে আলাদা যে সমস্যাগুলো ছিল, যেমন সিকিউরিটি গার্ড, যেহেতু আমাদের মর্নিং কলেজ, আমাদের 4টের মধ্যে সব কিছু বন্ধ হয়ে যেত, তারপরে যে 7টা অবধি কারোর থাকা বা 6টা অবধি থাকা, এটা একজন স্টুডেন্ট হিসাবে বা উনি নিজেও একজন লয়ার ছিল, ওনার নিজেরও জিনিসটা বোঝা উচিত ছিল বা ওনাকে যারা সাপোর্ট করেছে তখন সে সময় তাদেরও সেই জিনিসটা বোঝা উচিত ছিল, যার জন্য আজকের এই দিনটা আমাদেরকে দেখতে হচ্ছে। মনোজিৎ মিশ্র এই যে দাপট আছে তা কিন্তু কলেজে ঢুকে দেখা যাচ্ছে যে একদম বড় বড় করে দেওয়ালের নাম রয়েছে, এর পাশাপাশি ভর্তি থেকে শুরু করে একাধিক বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ এসেছে। দেখুন, এই বিষয়গুলো প্রত্যেকটা সরকারি কলেজেরই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে বিষয়টা বললেন সেটা নিয়ে আমি আলাদাভাবে স্পেসিফিক্যালি কিছু বলতে পারবো না, তবে হ্যাঁ এই জিনিসগুলো ছিল, কিছুটা শোনা গেছিল। যেহেতু আমরা কোর্ট নিয়ে তৎপর ছিলাম সেহেতু আমরা অতটা কলেজের বিষয়ে এই জিনিসটা দেখিনি, তবে যতটুকুনি আমাদের কানে বা শুনেছি আমরা
ততটা বিষয়ে আমরা কলেজ অথরিটিকে বা আমরা আগেও কমপ্লেন করেছি যে এই ধরনের উইদাউট ইলেকশন কোনো জেনারেল বডি বা স্টুডেন্ট ইউনিট এটা আপনারা করবেন না। যদি করার হয় সেটা স্টুডেন্ট কাউন্সিলের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন দেওয়ার দরকার নেই, বাট সেটা কলেজ অথরিটি আমাদেরকে বারবার ইগনোর করেছে এবং যার ফলে আজকের এই দিনটা দেখতে হচ্ছে। নির্যাতিতা তার সাথে পরিচয় ছিল, তাকে দেখেছেন কেমন তিনি? যেখানে অ্যাজ আ জুনিয়র স্টুডেন্ট হিসেবে চিনি, এই বিষয়ে আমি কিছু বলতে চাইছি না। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, এই যে নারকীয় ঘটনা ঘটলো, আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ঘটনাটি বিচারাধীন বিষয়, যেটা ওনার শাস্তি হবে সেটা বিচার ব্যবস্থা ঠিক করবে, সে বিষয়ে আমরা বলার কিছু নয় বা কেউ নই। বিচারাধীন বিষয়ে বলার মতন আমরা একজন আইনের ছাত্র এই বিষয়টা কখনো বলতে পারি না, কিন্তু আমরা যে ঘটনাগুলো বলতে পারি আমাদের কলেজ অথরিটির যে গাফিলতিগুলো ছিল সেইগুলো যাতে ফার্দার পরবর্তীকালে না হয়, আর এই সেম মনোজিৎ বা বাকি যাদের নাম আসছে তারা যাতে দ্বিতীয় কোনো এই ধরনের ব্যক্তি কলেজে তৈরি না হয় সেটা আমাদের আশা। আপনার কি মনে হচ্ছে সম্পূর্ণ বিষয়টি নিয়ে কার দায়? দেখুন, এই বিষয়টা কোনো একজন ব্যক্তি দায়ী নয়, এই বিষয়টা একটা বলতে গেলে কালেকটিভ রেসপন্সিবিলিটি দাঁড়ায় সবার ক্ষেত্রে। এটা কলেজ অথরিটির ক্ষেত্রে, টিচারদের ক্ষেত্রেও কোনো টিচার বা ভাইস প্রিন্সিপালও এর দায় ছাড়তে পারে না বা জেনারেল বডিও এর দায় ছাড়তে পারে না, কারণ একটা ব্যক্তি কোনোভাবে একা একা এতটা ইনফ্লুয়েন্সিয়াল হতে পারে না, তার পিছনে নিশ্চয়ই কারোর না কারোর হাত ছিল। আর এই জিনিসটাকে শুধরানো খুবই শীঘ্রই দরকার, কারণ আগামী দিনে যারা এই কলেজে ভর্তি হবে বা পড়বে, অলরেডি কলেজের রেপুটেশন অনেকটা ডাউন হয়েছে, সেক্ষেত্রে তাদের সেফটি সিকিউরিটি বা কলেজের সেই অ্যাম্বিয়েন্স বা পরিবেশটা যাতে থাকে, যেটা পড়াশোনার সম্পূর্ণ পরিবেশ। একটা ল কলেজে আইন থাকবে, কলেজে রাজনীতি থাকবে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু সেটা যাতে গণতান্ত্রিকভাবে হয় এবং সর্বসম্মতিতে হয়, সেটাই হচ্ছে কি আমাদের এই মুহূর্তে একমাত্র চাও। আজকে আপনারা এসেছেন, আপনারা কি ডেপুটেশন জমা দেবেন? হ্যাঁ, আমরা ডেপুটেশন জমা দিতে এসেছি, আমরা ভাইস প্রিন্সিপালের সাথেও দেখা করতে এসেছি, ইভেন যদি জিবি প্রেসিডেন্ট থাকে আমরা তার সাথেও দেখা করব। আমাদের যে ডিমান্ডগুলো আছে সেগুলো, কি ডিমান্ড? আমাদের প্রথম ডিমান্ড আছে হচ্ছে যে এই মুহূর্তে যতক্ষণ না ফার্দার ইলেকশন হচ্ছে বা অ্যানাউন্স হচ্ছে ততক্ষণ কলেজে কোনো পার্টিকুলার কোনো পলিটিক্যাল ইউনিট থাকবে না, একটা ডেমোক্রেটিক্যাল স্টুডেন্ট ইউনিট হবে, যেটাই সব কিছু পরিচালনা, কালচারাল প্রোগ্রাম সব কিছু করবে। এছাড়া মহিলাদের সেফটি, যা সিসিটিভি ক্যামেরা আছে আরও সিসিটিভি ক্যামেরা বাড়ানো, তাছাড়া সিকিউরিটি গার্ড বা কলেজের যে টাইমিং সেই বিষয়ে আরও স্ট্রিক্ট হওয়া, অ্যাডমিনিস্ট্রেশনকে দরকার হলে এক্সট্রা অ্যাডমিনিস্ট্রেশনের লোক কলেজকে নিয়োগ করতে হলে সেটাও করুক কলেজ, সেই সব জিনিসগুলোর জন্যই আমরা কোন ইয়ার? আমি থার্ড ইয়ারের স্টুডেন্ট। মনোজিৎ মিশ্রকে পেয়েছো? হ্যাঁ, মনোযোগটা ছিল আমাদের, যখন ছিল তখন মনোযোগটা ছিল আমাদের। মানে কি রকম কি দেখলে? যেহেতু আমি ইউনিয়ন করতাম না, আমি কলেজে, আমার বাড়ি অনেক দূরে, তো আমি ইউনিয়নে কোনোদিনও ছিলাম না, আমি পড়াশোনা করতে আসতাম, তো আমি ওই ব্যাপারটা তো জানি না। মানে এমনি কলেজে আমরা আগে যা দেখেছি, একটা মানে মনোযোগটা আসার পর অনেক অনেক চেঞ্জেস এসছে কলেজে, মানে অনেক চেঞ্জেস, মেজর চেঞ্জেস, যেটা আগে সেটা কি ভালো না খারাপ? কোনো কিছু চেঞ্জেস ভালো ছিল, কোনো চেঞ্জেস খারাপ। যেমন আমরা সিনিয়র হয়ে একটা জিনিস দেখেছিলাম যে আমরা সিনিয়র হয়ে আগে যেমন সিনিয়র অনেক ফ্রেন্ডলি ছিল, হেল্পফুল ছিল, রেসপেক্ট করতো। আমার মানে ওই সময়ের পর থেকে সিনিয়রদের কোনো রেসপেক্ট ছিল না, মানে অনেক প্রবলেম আমরা ফেস করেছি, সিনিয়র অনেক প্রবলেম ফেস করেছি। যে নির্যাতিতার সাথে ঘটনাটি ঘটেছে তার সাথে পরিচয় ছিল, মানে চেনা জানা? হ্যাঁ, পরিচয় মানে ফার্স্ট ইয়ারের পড়তো এইটুকুই যা, আর আমরা কলেজে অত কলেজ তো হতোই না, আর আমরা নিজেরাও ইন্টার্নশিপ এইসবে ব্যস্ত থাকতাম, তো কলেজে অত আসা হতো না, কিন্তু যেইটুকু আসতাম মানে ওই আর কি। এই যে মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে একাধিক অভিযোগ শোনা যাচ্ছে যে ভর্তির সময় ফিস বেশি নেওয়া, তার পাশাপাশি কলেজের মধ্যে একটা বিশাল দাপট, মানে উনিই যা বলবেন তার শেষ কথা। হ্যাঁ, সেটা তো একটা ছিলই, কিন্তু ফিস বেশি নেওয়া এইসব তো আমাদের সময় এটা ছিল না। আমরা যখন ভর্তি হয়েছি তখন আমরা নাম্বার বেসিসেই হয়েছি ভর্তি, তারপরে কি হয়েছে তা সেটা আমরা বলতে পারবো। সে কি হেল্পফুল ছিল? এমনি আমরা যেহেতু ডিরেক্ট পলিটিক্স কোনোদিনও করিনি, মানে কোনোদিনই করতাম না ইউনিয়ন, তো পড়াশোনা হ্যাঁ মানে ঠিকঠাক, মানে আমরা তো কোনোদিন ওরকমভাবে ঢুকে মানে একদম পলিটিক্স করিনি, তাই জন্য পড়াশোনা থেকে ঠিকঠাক ছিল, মানে ওই দিকে কোনো সমস্যা ছিল না। মানে তোমার একটা মেয়ে, তো সেও একটা জুনিয়র, 2 বছরের হেডফ্রেন্ড, তো মেয়েদের সাথে ব্যবহারটা কেমন ছিল? মেয়েদের সাথে এবার ভেতরে ইউনিয়নের ভেতরে কি ব্যবহার সেটা আমি সত্যি বলতে পারবো না, কারণ আমি ফার্স্ট ডে 1 থেকে কোনোদিনও ইউনিয়ন করিনি, কিন্তু আমাদের সাথে মানে যেরকম হাই হ্যালো সম্পর্ক থাকে এইটুকু, এবার ভেতরে কি ব্যবহার আমি সত্যি একদম মানে বলতে পারবো না।
কলেজের দাপটটা নিয়ে আবারও জিজ্ঞাসা করছি যে যদি একটু বলো যে মানে কলেজে কেমন ভাবে তিনি ব্যবহার করতেন, কেমন তার হাবভাব ছিল। এবার মানুষকে যেমন মানে চেনা যায় না সত্যি, এবার আমরা কে কি ইন্টেনশনে মেশে সেটা বোঝা যায় না, যথেষ্ট আমাদের সাথে সবার সাথেই ভালো ব্যবহার করতো বলেই হয়তো এতটা অথরিটি ছিল। আর এবার কি হয়েছে, ঘটনা কি, মানে কেন এটা হয়েছে আমি সত্যি এটা জানি না, মানে আমরা নিজেরাও খুব সারপ্রাইজ। এই কলেজেই পড়ছো, এই কলেজে ঘটনাটি ঘটেছে, তো কি মনে হচ্ছে নিজের একজন মহিলা, মানে নিজের কেমন লাগছে? এটা অ্যাজ আ মহিলা সবার আগে ফার্স্ট আমরা একটা হিউম্যান, কোনো স্টুডেন্টের সাথে এটা হওয়া উচিত না ফার্স্টে, মানে দিস ক্যান বি আ ফেট অফ এনি স্টুডেন্ট। তো এটা দিস ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাকচুয়ালি, মানে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। শাস্তি চাও? অবশ্যই অবশ্যই অবশ্যই, মানে এটা তো অ্যাজ আ ল স্টুডেন্ট, অ্যাজ আ হিউম্যান উই ওয়ান্ট জাস্টিস। কি শাস্তি দাবি? এবার যদি হয়ে থাকে এই ঘটনাটা তাহলে উই ডেফিনেটলি ওয়ান্ট, মানে যেটা এটা তো মানে একটা সোসাইটির চোখে হিনাস ক্রাইম, তো সেটা যেটা পানিশমেন্ট সেটা যেন অবশ্যই সে পায়, যেই করেছে যদি এটা সত্যি প্রুফ হয় যেন সত্যি সে পায়। আজকে এসেছো কিসের জন্য, মানে কি দাবি নিয়ে এসেছো? আমরা আমাদের কলেজ অথরিটির সাথে কথা বলতে এসেছি, কিছু কিছু আমাদের অ্যাজেন্ডাস আছে ওগুলো ফুলফিল করতে এসেছি। তো কলেজ অথরিটির সাথে কথা হলে তারপর আরও কিছু নিজেদের কলেজের জন্যই এসেছি, কারণ আমাদেরও ক্লাস হচ্ছে না অনেকদিন ধরে কলেজ, এই সব কারণে আমাদের এক্সামস আসছে, তো আমরাও অ্যাজ এ স্টুডেন্ট খুব সাফার করছি এই সবের জন্য। কিছু কি বলেছে যে এই দিনের পর থেকে কলেজ খুলবে বা কিছু? না 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 না, এখন সব ওই একটা মানে নোটিশ দিয়ে রেখেছে, এখন কোনো কবে খুলবে ওরকম কোনো টেন্টেটিভ কোনো ডেট দেয়নি। কলেজে এই ঘটনাটি ঘটলো, কিভাবে দেখছে? খুবই দুঃখজনক ঘটনা এবং খুবই ঘৃণ্য একটা ঘটনা ঘটেছে। আমরা কেউ এটা এক্সপেক্ট করিনি আমাদের 5 বছরে যে এরকম কোনো ঘটনা আমাদের কলেজে ঘটবে। কলেজটা খুব বিচ্ছিরি, মানে ফেমাস হলো বাট অ্যাজ আ মানে ইন আ ভেরি ওয়ার্স্ট ওয়ে পসিবল, এটাই বলার ঘটনা। মানে কখনো ভেবেছিলেন যে আপনাদেরই কলেজে যার এত নাম রয়েছে শোনা যাচ্ছে সেই এরকম ধরনের ঘটনা ঘটাতে পারে? না, আমরা কোনোদিনই এটা ভাবিনি, কারণ এরকম কোনো আঁচও আমরা পাইনি। আমাদের কারোর কোনোদিনও দুঃস্বপ্নেও আমরা ভাবিনি যে এরকম কোনো ঘটনা বা এরকম নারীজনিত কোনো এত ঘৃণ্য ঘটনা বা যে কোনো ধরনের কোনো এরকম ঘৃণ্য ঘটনা আমাদের কলেজে ঘটতে পারে, এই ব্যাপারে আমরা কোনোদিনও আচ্ছা, যে মনোজিৎ মিশ্র যা এখন মূল অভিযুক্ত, এনাকে চিনতেন? হ্যাঁ চিনতাম, কারণ সে কলেজে আসতো, সে কলেজে থাকতো, তাই চিনতাম। কিন্তু প্রাক্তনী যে কলেজে মানে লাগাতার আসা যাওয়া ছিল, এই নিয়ে কখনো অভিযোগ করেছিলেন কলেজে? ইনডাইরেক্টলি আমরা নানা ম্যামকে বলেছিলাম, বলা হয়েছিল, অনেকেই বলেছিল, আমরাও বলেছিলাম, বাট তারপরে আর সেটার ব্যাপারে আর কোনো কথা হয়নি, কথা এগোয়নি, আমরাও আর বিশেষ সেটা নিয়ে কোনো আলোচনা করিনি। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করবো, এই যে এ তো ক্ষণিক মানে অস্থায়ী স্টাফ, তো স্টাফ হওয়ার আগেও কি কলেজে লাগাতার এরকম আনাগোনা ছিল? না, সেরকম ছিল না। এরকম ছিল? তো ব্যবহারটা কেমন ছিল? আমাদের প্রতি ভালো ছিল, অন্য জুনিয়রদের প্রতিও ভালো ছিল, কোনোদিনও খারাপ ব্যবহার কারোর সাথে করেনি। এবার ও নিজের ইউনিয়নের মধ্যে কার সাথে কি ব্যবহার করেছে সেই ব্যাপারে আমি আর বিশেষ কোনো জ্ঞান নেই। দেওয়ালে, কলেজের দেওয়ালে নাম রয়েছে বড় বড় করে, দাপট ছিল সেটা তো বোঝাই যাচ্ছে। এই দেয়ালে নাম বা এই যে যে দেয়ালে যে লেখাগুলো করা হয়েছে, এটা পুরোটাই 2025 সালের যে ফার্স্ট ইয়াররা এন্ট্রি করেছে, এটা তাদের প্রভাব, মানে ম্যাঙ্গোর প্রভাবে তারা করেছে। এটা আমরা থাকাকালীনও হয়নি, আমাদের অ্যাবসেন্সে এগুলো হয়েছে। আমরা যখন পরে মানে এগুলো হয়ে যাওয়ার পরে যখন আমরা কলেজে এসেছি তখন দেখেছি কলেজের এরকম অবস্থা। তারপরে প্রিন্সিপালকে বলে কিছু কিছু মোছানোও হয়েছে, মানে অন্য রং করানোও হয়েছে। ওইটাও আমরা আশা করছি খুব শিগগিরই ওটা আমরা করে ফেলতে পারবো, এটাই। কি মনে মানে আপনারা কি চাইছেন, কি দাবি ভিত্তিতে আজকে এসেছেন, আর এই যে ঘটনাটি ঘটেছে এর কি চাইছেন, মানে পরবর্তীতে এরকম ঘটনা কি পরবর্তীতে মানে কলেজে শুধু বলে না, কি চাইছেন? ঘটনাটা যে ঘটেছে সেটার আমরা একটা স্পিডি রিকভারি, মানে ইন দ্য সেন্স আমরা জাস্টিসরা যাতে তাড়াতাড়ি সার্ভ হয় সেটা চাই। এবং আজকের আমাদের যে এজেন্ডাগুলো আছে সেগুলো হচ্ছে প্রপারলি এডুকেশন এবং সিকিউরিটির ওপরে ফোকাস করা, এই পলিটিক্যালি একটা কলেজ ইউনিয়ন গঠন করা যেখানে প্রপারলি কলেজে ইলেকশন হবে এবং কোনো পার্টি মানে লাল নীল হলুদ সবুজ কোনো পার্টি যেখানে ইনভলভ থাকবে না, সেরকম একটা কলেজ ইউনিয়ন। কিছু ছোট ছোট সেল করা, যেই সেলগুলোতে কমপ্লেন করলে সেগুলো ইমিডিয়েট এবং স্ট্রিক্ট ইয়ে হবে, স্টেপস নেওয়া হবে, এটাই আমরা চাই। এগুলোই আমাদের এজেন্ডাগুলোর কিছু কিছুর মধ্যে এগুলো কয়েকটা মেন। আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, যে ফাইনাল ইয়ার তো হয়েছে, মানে জুনিয়ররা যে ফেসটা করলো, পরবর্তীতে এদের মধ্যেও কি মানে এরকম ধরনের প্রভাব পড়তে পারে? আমরা সেটার জন্যই এসেছি, যাতে ফার্দার আর কোনোদিনও কোনোভাবে
কোনো রকম পলিটিক্যাল প্রেশার যাতে কলেজের কাউকে ফেস না করতে হয়, যেরকম ভাবে এই ঘটনাটা ঘটলো এরকম ঘটনার যেন কোনো ধারে কাছের কোনো ঘটনারও যেন কোনো পুনরাবৃত্তি না হয়, সেই কারণেই আমরা এসেছি। সেই এজেন্ডাগুলো আমরা রেখেছি যে যাতে এই পলিটিক্যাল ভাবে সবকিছু হয়। শেষ প্রশ্ন, দায় কার মনে হচ্ছে এই যে নারকীয় ঘটনাটি ঘটলো, এর দায়টা কার? দেখুন, দায় সেরকম ভাবে আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না। যেই করে থাকুক, সে যদি গিলটি প্রুভেন হয়, আমি চাইবো আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের নায়না ম্যাম যে আছেন, আমরা নায়না ম্যামের থ্রু দিয়েই মুখ্যমন্ত্রীর কাছে এই বক্তব্যগুলো পৌঁছে দিতে চাই, যাতে এই জিনিসটার অ্যাজ সুন অ্যাজ পসিবল এবং অ্যাজ স্ট্রিক্ট অ্যাজ পসিবল একটা স্টেপ নেওয়া হয়। মানে কবে থেকে কলেজ খুলবে এরকম কিছু কি জানা গিয়েছে? না না, কিছু কি বলেছে যে কলেজ বন্ধ সেটা জানি, কিন্তু আনটিল ফার্দার নোটিস কলেজ বন্ধই থাকবে। এই ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তারা। পরবর্তীতে দেখা যাক এই ঘটনার মোড় কোন দিকে যায়, তদন্তে কি উঠে আসে সেদিকেও নিশ্চয়ই আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় শক্তিকের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, কলকাতা।